আসসালামু আলাইকুম। আজ 29 সেপ্টেম্বর 2025 সোমবার। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে হান্নান মাসুদের মুসলেকায় ছাড়া পাওয়া সমন্বয়ক ফের চাঁদাবাজির অভিযোগে আটক। এরপরে প্রথম আলোর মেইন হেডিং সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের লন্ডনের 500 কোটি টাকার সম্পদের মালিকানা বদল। নেক্সট যুগান্তরের মেইন হেডিং পাবনায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ। এরপর ভোরের কাগজের মেইন হেডিং ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বই মেলা। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন তারেক রহমান। এরপর ইনক্লাবের মেইন হেডিং বাংলাদেশে ভারতের আক্রমণ চায় জামায়াত। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং ইলিশের লাগামহীন দাম, মূল্য বেঁধে দেওয়ার সুপারিশ ট্যারিফ কমিশনের। এরপরে মানব জমিনের মেইন হেডিং এশিয়া কাপে চরম নাটকে তা পাকিস্তানি মন্ত্রীর হাত থেকে ট্রফি নেয়নি ভারত। নেক্সট জয় দিনের মেইন হেডিং যুক্তরাষ্ট্রে মিশিগানের চার্চে গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডে নিহত 5, আহত 8। এরপরে কালের মেইন হেডিং মুসলেকায় ছাড়া পাওয়া সেই সমন্বয়ক ফের চাঁদাবাজির অভিযোগে আটক। নেক্সট সমকালের মেইন হেডিং ইসির পর্যবেক্ষক সংস্থার ঠিকানায় মিলল জঙ্গল, দোকান, বাড়ি। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং থমথমে খাগড়াছড়ি, 144 দিনের মধ্যে চলছে অবরোধ। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। হান্নান মাসুদের মুসলেকায় ছাড়া পাওয়া সমন্বয়ক ফের চাঁদাবাজির অভিযোগে আটক। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি সহ 5 জনকে আটক করেছে সেনাবাহিনী। 28 সেপ্টেম্বর রাত 9টার দিকে তাদের আটক করা হয়। জানা গেছে বাসিলার ওই হাসপাতালে একটি শিশু মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজি করে একটি চক্র। রোববার সন্ধ্যায় তারা হাসপাতালের মালিকের কাছে চাঁদা চাইতে গেলে মালিক সেনাবাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে 5 জনকে আটক করে থানায় হস্তান্তর করে। আটক ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম রাব্বি 28, হাসিবুর রহমান 31, আব্দুর রহমান মানিক 37, আবু সুফিয়ান 29 ও মোহাম্মদ শাহিন 38। হাসপাতালের মালিক শিল্পী আক্তার বলেন, আমার হাসপাতালে একটি মৃত শিশু জন্ম নেওয়ার পর কয়েকজন এসে চাঁদা দাবি করে হুমকি দেয়। কয়েক দফায় তারা আমার ও আমার ছেলের কাছে টাকা চাইছিল। আমি রাজি না হলে আরো কয়েকজন সমন্বয়ক পরিচয়ে হাসপাতালে ঢোকে। পরে আমি সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে 5 জনকে নিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় চাঁদাবাজির মামলার আবেদন করেছেন। মোহাম্মদপুর থানার ওসি রফিক বলেন, সেনাবাহিনী 5 জনকে আটক করে আমাদের কাছে দিয়েছে। হাসপাতালের মালিক বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। আটকদের মধ্যে রাব্বির বিরুদ্ধে আগেও চাঁদাবাজির মামলা ছিল। উল্লেখ্য, গত 19 মে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করলে পুলিশ রাব্বি সহ কয়েকজনকে আটক করেছিল। পরের দিন এনসিপি নেতা হান্নান মাসুদ মুসলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।